দীঘার উদয়পুর বিচে কিভাবে মাছ রান্না হয়, মানে এক প্রকার বলা যায় কাঁকড়া থেকে শুরু করে চিংড়ি থেকে শুরু করে আরো নানান রকম সামুদ্রিক মাছ একদম তোমার চোখের সামনে একদম কষা কষা লাল লালে ভাবে তৈরি করে দেবে। সেটা কিভাবে হয় সেটাই কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো। আর সাথে সাথে কিন্তু উদয়পুর বিচে কিন্তু এরকম ছোট ছোট কাঠ কিন্তু প্রচুর রয়েছে, যেখানে কিন্তু একদম তোমরা চোখের সামনে কিন্তু মাছ তোমাদের মতো করে পছন্দ করে নিয়ে ওখানে সামনে কিন্তু রান্না বান্না করে তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে। দেখো সবকিছুই যখন জানো তাহলে চিংড়ি মাছটা কিভাবে তৈরি হচ্ছে সেটা একবার তোমাদের দেখে দিই। প্রথমে আগে তেল দিয়ে দিল কড়াইয়ের মধ্যে, তারপরে চিংড়ি মাছটাকে দিয়ে দিল। এবার ভালো করে কিন্তু চিংড়ি মাছটা ভেজে নেবে। আর সত্যি কথা বলতে গেলে নিট অ্যান্ড ক্লিন ধুয়ে কিন্তু ভালো মতো পরিষ্কার করে কিন্তু দাদা এখানে তৈরি করছে এই চিংড়ি মাছের কারি। আর সাথে সাথে কিন্তু এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিল, পেঁয়াজ দিয়ে দিল, সুন্দর করে কিন্তু এবার একটু কষিয়ে নেবে চিংড়ি মাছটাকে। এরপর যা যা লাগে উপকরণ মানে মশলা, হলুদ, লঙ্কা গুঁড়ো, এছাড়াও জিরে গুঁড়ো থেকে শুরু করে আরও যা যা মশলা লাগে সেগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে এক এক করে দিয়ে দিল। এবার কিন্তু সুন্দর করে এবার কষিয়ে নিয়ে ভালো মতো কষালো অনেকক্ষণ ধরে, প্রায় 15-20 মিনিট ধরে। তারপর কিন্তু একদম গরম গরম কিন্তু রেডি হয়ে গেল চিংড়ি কারি, মানে চিংড়ি কষা, একদম লাল লালে কষা একদম, মানে এটা দিয়ে খেতে যা লাগবে না ওইটা, মানে এবার তোমরা বুঝে যাও। যাই হোক আর বেশি কিছু বলবো না, আমার কিন্তু দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হলো।